তো চ্যাপ্টার 9.4 আজকে শুরু করতেছি। তো চ্যাপ্টার 9.4 এর প্রথম দিকে যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ, যেমন তোমার হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত খেয়াল করে দেখো যে এখানে তোমার যে অঙ্কগুলো আছে এগুলো তোমার সব হচ্ছে পুরনো অঙ্ক। মানে তুমি যদি হচ্ছে তোমার ঠিক মতো চ্যাপ্টার 9.1 2 3 তুমি সলভ করে আসো, তাহলে তোমার কাছে এই অঙ্কগুলো করার কোনো ব্যাপার না। তো আমি এগুলা একটা অঙ্ক তোমাদেরকে করে দিব না আজকে, বিকজ এই অঙ্কগুলো করলে আসলে আমার টাইম ওয়েস্ট হবে, করে লাভ নেই কোনো। ঠিক আছে? তো আমি তোমাদের হচ্ছে নতুন থেকে শুরু করি, নতুন অঙ্ক এবং যেগুলো তোমার পরীক্ষায় আসবে সেগুলোই করাবো। কারণ এখানে প্রচুর অঙ্ক, এখানে তোমার 3টা ভাগে অঙ্ক দেওয়া আছে। তো যেগুলো আসলে দেখো কত অঙ্ক দেখছো, এখানে প্রায় 63টা অঙ্ক। তো এখানে এতগুলো অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের পুরো এই মাস চলে যাবে। তো সম্ভব না কখনই শেষ করা। তোমাদের তোমাদের নিজেদের করতে হবে, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। খালি সব টিচার করা দিলে হবে না। তো আমি হচ্ছে এখানে যেগুলো যেগুলো তোমার পারবা, নিজে থেকে পারবা করতে, সেগুলো আমি করাবো না। সেটা তোমার নিজেরা করে নিবা। ঠিক আছে? তো আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে, আচ্ছা 3 নাম্বার পর্যন্ত আমি একদম টোটালি বাদ দিয়ে দিচ্ছি। এই যে 3 এ পর্যন্ত টোটালি বাদ, তুমি নিজে করে নিও ওগুলা। এগুলো নরমালি আসে না পরীক্ষায়, আসলেও তোমার ক নাম্বারের জন্য আসতে পারে, বা তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য আসতে পারে। ঠিক আছে? স্টিল নট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এন্ড ক নাম্বার, আমি যেটা আগে বলতেছি। প্রথম দিকের অঙ্ক তো এগুলা পুরোনো চ্যাপ্টারের সাথে কিছুটা রিলেভেন্ট। আচ্ছা, তো এর পরে যে অঙ্কটা আছে আমি এখান থেকে করতে পারি 4 নাম্বার থেকে, cot x minus tan x and cot x plus tan x। ঠিক আছে? এখান থেকে করানো যায় অঙ্ক। সো আমরা এই অঙ্ক থেকে শুরু করি তাহলে আজকে ক্লাস, দ্য 9.4 চ্যাপ্টার। সো ইটস আ নিউ চ্যাপ্টার ফর আস, এন্ড আমরা হচ্ছে এখানে তাহলে আরেকটু হায়ার লেভেলের ডিফারেন্সিয়েশন করবো আমরা অবশ্যই। মানে এতদিন তো খুবই করে আসছে, আমাদের সহজ সহজ অঙ্ক করে আসছি আমরা। সো আজকে থেকে হচ্ছে আমরা একটু হায়ার লেভেলের দিকে চলে যাব। এবং আমাদের এখানে এই চ্যাপ্টারের মধ্যে মোট ডিফারেন্সিয়েশন যে অঙ্কগুলো আছে, এখানে আবার 3টা ভাগ আছে। তোমাকে একটা ভাগ্য সবাইকে পরিচয় করে দিয়ে আসে সবার ফার্স্টে। দেখো প্রথমে তোমার দিয়েছে হচ্ছে যেগুলা হচ্ছে আমাদের নরমাল, মানে ট্রাইগোনোমেট্রিক নরমাল, যেগুলো তোমার হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, পাশাপাশি তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, এইগুলা জাস্ট নরমাল ফর্ম যেগুলো আছে সেগুলোর অঙ্কগুলো তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলেছে। আর দ্বিতীয় ভাগে তোমাকে হচ্ছে ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে বলছে। এটা ট্রাইগোনোমেট্রিক হতে পারে, এটা তোমার হচ্ছে লগারিদমিক ফাংশন হতে পারে, বাট এটা ইনভার্স ফাংশন। ঠিক আছে? দেখো সব ইনভার্স ফাংশন। ঠিক আছে? আর তোমার হচ্ছে তৃতীয় ভাগে যেটা করেছে ওরা, যে তৃতীয় ভাগে হচ্ছে ওরা সব ফাংশন টু দি পাওয়ার ফাংশন দিয়েছে। ফাংশন টু দি পাওয়ার ফাংশন মানে ফাংশন ইনটু ফাংশন না, ফাংশন ডিভাইড বাই ফাংশন না, ফাংশন প্লাস ফাংশন না, ফাংশন মাইনাস ফাংশনও না, ফাংশন টু দি পাওয়ার ফাংশন। ঠিক আছে? খেয়াল করে দেখো, এই দেখো সব দেখছো ফাংশনের উপর ফাংশন দেওয়া। সো এটাকে বলা হয় ইউ টু দি পাওয়ার ভি। এন্ড এটার জন্য হচ্ছে আমাদের অবভিয়াসলি ফর্মুলা আছে। সো আমরা সেটাও দেখবো, প্রবলেম নেই। তো এখন আমরা তাহলে আমাদের প্রথম ভাগে আগে থাকি, প্রথম ভাগে চেষ্টা করবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ম্যাথ সলভ করা। ওকে? যেহেতু আসলে অনেক ম্যাথ, এখানে ক্যালকুলাস শেষ করতে গেলে আসলে মিনিমাম 4-5 মাস লেগে যায় নরমালি যে কোনো একটা টিচারকে শেষ করতে হলে কমপ্লিটলি। ঠিক আছে? তো আমরা কিন্তু চেষ্টা করবো যে একটু তাড়াতাড়ি শেষ করার, যতটুকু হোক। এন্ড বাকি যে চ্যাপ্টার গুলো আছে আমাদের, সেগুলোও কিন্তু আসলে ইকুয়ালি কনসিডারেশন দিতে হবে, শুধুমাত্র ক্যালকুলাস করলেই হবে না। ওকে? তাহলে cot x মাইনাস tan x ডিভাইড বাই হচ্ছে cot x প্লাস tan x। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো তুমি ইজিলি বুঝতেই পারতেছো ঘটনাটা কি ঘটতেছে এখানে। এখানে তোমার হচ্ছে cot আর tan দিছে। তো আমার cot মানে কি? মানে cos x বাই sin x, রাইট? এন্ড এটা তোমার হচ্ছে কি sin x বাই cos x। নিচে কি হবে? সেম ভাবে cos x। আমরা এটাকে ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারি, নট অনলি দিস ওয়ে, আমরা এটাকে ডিফারেন্ট ভাবে সলভ করতে পারি। যে যেভাবে মন চায় তুমি সেভাবে সলভ করবা, নো প্রবলেম। আমি এটাকে cos সাইন বানিয়ে নিলাম, ইটস আপ টু মি। আমি এটাকে চাইলে ডিরেক্টলি এখানে ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, সেটাও করতে পারতাম আমি, কোনো প্রবলেম নাই। এবং সেটা করতে হবে হয়তো আমাকে এখানে এসে করতে হবে। তো দেখো sin x cos x যদি আমি লসাগু নিই তাহলে কি হবে এখানে? তাহলে তোমার sin x কমন, সো cos স্কয়ার x মাইনাস তোমার হচ্ছে এখানে cos x কমন, সো sin স্কয়ার x। ওকে? দেন এখানে কি হচ্ছে? এখানেও সেম, এখানে তোমার হচ্ছে sin x cos x কমন লসাগু। তাহলে sin x কমন, সো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। ওকে? এটা তুমি এভাবে করতে পারো, যদি তোমার কাছে কমফোর্টেবল ফিল করো তুমি এটাতে, কোনো প্রবলেম নেই। দেখো এবার এখানে sin x cos x কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি থাকতেছে এখানে? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x which is equal to what? cos twice x। আমরা জানি যে cos 2x is equal to কি? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তো এটা আমরা লিখে দিতে পারি এখানে, সো লিখে দিলাম। আর এটা কাটা, এবং এটার ভ্যালু কি? এটার ভ্যালু তোমার হচ্ছে 1। তো দেখো আমাদের সব কিন্তু কেটে গেছে, রাইট? তো আমাদের শুধুমাত্র cos 2x থাকতেছে। তাহলে আমি এবার আবার ডিফারেন্সিয়েশন করতেই পারি। তো cos
2x, সো cos 2x কে রিপ্রেজেন্ট করলে কি হবে, cos এর কারণে হবে মাইনাস sin 2x, এন্ড এখানে 2x এর কারণে তোমার হবে হচ্ছে 2, বাস 2 minus 2 sin 2x, which is the answer of this differential problem. ওকে, এই ডিফারেনশিয়াল প্রবলেমটার অ্যান্সারটা হচ্ছে মাইনাস 2 sin twice x। তাহলে এবার হচ্ছে আমরা, তাহলে দেখো ম্যাথগুলো কিন্তু খুব সহজ না, তো এই জন্য তোমাদেরকে প্রথম দিকে অঙ্কগুলো করা যাচ্ছে না, এগুলো খুবই সহজ অঙ্ক। দেখো এই যে এটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ, এখানে তুমি হচ্ছে এটাকে টু দি পাওয়ার মাইনাস 3, সো x টু দি পাওয়ার n ফর্মুলা, ওকে, এটা x টু দি n ফর্মুলা বসে যাবে। এটা একটু করা যেতে পারি, এটা একবার দেখা দিতে পারি এরকম ধরনের প্রবলেমগুলো, যে সাইন স্কয়ারের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, এটা একবার দেখাই দিই তোমাদেরকে। সো এটা করে দিচ্ছি, দাঁড়াও। সো এটা তোমার হচ্ছে 5-এরই একটা অঙ্ক, মেবি এটা মেবি তোমার হচ্ছে 5 নাম্বারের একটা অঙ্ক, তাই না? হ্যাঁ, 5-এরই একটা অঙ্ক, এখানে দুটো অঙ্ক দেওয়া আছে 5-এ। সো আমি এই অঙ্কটা জাস্ট একবার দেখাই দিই তোমাদেরকে, যদিও সহজ অঙ্ক, তারপর দেখাই দিচ্ছি। sin স্কয়ার ax প্লাস b, দেখো এই ধরনের প্রবলেমগুলো ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে সাইন দেওয়া আছে, বাট মাথায় রাখবা যে sin স্কয়ারে বলে কোনো ফর্মুলা নাই ডিফারেন্সিয়েশনের মধ্যে, sin এর ফর্মুলা আছে, which is d by dx of sin x is equal to হচ্ছে cos x, তাই না? বাট আমাদের x টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা জানি, যে d by dx of x to the power n is equal to what, n x to the power n minus 1, so we can compare x with the sign, we can compare x with the sign, it means আমি এখানে লিখতেই পারি যে d by dx of sin স্কয়ার x, এটা আমি লিখতেই পারি। তাহলে কি হবে এখানে, এটা তাহলে এখানে 2টা, এই যে n যেহেতু আগে বসবে, সো 2টা আগে বসে যাবে, দেন x হচ্ছে এখানে sin x, সো sin x টা আগে বসে গেল, ওকে, তাহলে টু দি পাওয়ার 2 minus 1, n minus 1 তার 2 minus 1, it means 2 sin x, রাইট, 2 sin x। সো এটাই হচ্ছে বিষয়টা, আমরা এখানে লিখতে পারি তাহলে যে সুতরাং d by dx of, ওকে, sin স্কয়ার ax plus b is equal to, হ্যাঁ, এটা তোমার হচ্ছে 2 sin ax plus b। এরপর দেখো বিষয়টা ভালো মতো বুঝবা, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে কার, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, বাট এটা কি অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার n, এটা কিন্তু x টু দি পাওয়ার n না, এটা কি, এটা sin স্কয়ার, এটা sin x। তো আমাদেরকে অবভিয়াসলি sin x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো আমরা জানি যে d by dx of sin x is equal to what, cos x, তাই না? তাহলে d by dx of sin ax plus b is equal to what, তাহলে sin ax plus b is equal to what, cos ax plus b, রাইট, cos ax plus b। সো এখানে কি হয়ে যাবে, এটা সুতরাং আমরা লিখতে পারি কি, যে সুতরাং cos ax plus b। দেখো আমি কিন্তু পুরো ভেঙে ভেঙে করতেছি, এখানে এক লাইনে অ্যান্সার লিখে দেবো, আমি এখানে আর লাইন বাড়াবো না, ওকে, এখানে রাফে আমি তোমাকে দেখা যাচ্ছে এটাকে। এবং আবার বিষয়টা সেম সেম জিনিস, কথাটা সেটা তোমার কি বলতো, যে sin x না, এটা কি, এটা sin ax plus b, রাইট, তো sin ax plus b, ইট মিন্স sin ax plus b কিন্তু আসলে sin x এর কথা কিন্তু এক না, তার মানে আমাকে ax plus b কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ax plus b কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ax, এখানে x হয়ে যাবে 1, সো এটা থাকবে হচ্ছে অনলি a, এন্ড b হচ্ছে ইটস আরবিট্রারি কনস্ট্যান্ট, সো ইট মিন্স এটা হয়ে যাবে তোমার 0, তো অনলি থাকবে a, রাইট, সো অনলি থাকবে a, তার মানে এখানে কি হয়ে যাবে, একটা শক বসে যাবে, সেটা তোমার হচ্ছে a। আমরা কি পাইলাম এখানে, 2a sin ax plus b cos ax plus b, and 2 sin a cos b, সরি 2 sin a cos a, 2 sin a cos a means আমরা জানি যে sin twice a, তাহলে a sin twice a, and this is the answer of our given question, okay, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড তোমরা আশা করি যেটা বুঝতে পারছো, যে আমাদের হচ্ছে দেওয়া থাকবে একরকম, বাট ওইটার মতো করে যদি আবার সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু সবসময় মিলবে না। সো আমরা এখানে অন্য সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেমন আমরা এখানে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করছি সাইনের সূত্র না গিয়ে। তো আমরা এখানে x টু দি পাওয়ার n অ্যাপ্লাই করার পরে কি দেখলাম, যে এখানে তোমার হচ্ছে x টু দি পাওয়ার n, সো এটাকে আমাকে sin x কে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, এন্ড এখানে এটা sin x, তাই না, sin x plus b, সো x plus b কে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্সট্রা পোরশনটাকে আমাকে অবভিয়াসলি বারবার ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা টোটালি ডিফারেন্সিয়েট না হয়, ওকে। এটা দেখাই দিলাম তোমাদেরকে একবার, জাস্ট নিয়মটা তোমরা এভাবে করে সবগুলো অঙ্ক জাস্ট চেক করে দেখবে যে কিভাবে হয় অঙ্কগুলো, ওকে। তো এটা গেল 6 নম্বরে আসি, x sin x divided by 1 plus cos x, ওকে। তো আমরা 6 নাম্বারটা দেখি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো 1 plus cos x দিছে, এখানে আমাদের বুঝতে পারতেছো যে সিম্পল ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বসবে। তো x sin x মানে কি,
x sin x মানে তোমার হচ্ছে এটা তোমার sin x, ইট মিন্স তোমার হচ্ছে এটা 2 sin x বাই 2 cos x বাই 2। এখানে তোমার কি বসবে 2 cos স্কয়ার x বাই 2। তাহলে এখানে cos cos কাটা, সো একটা cos থাকবে এখানে এবং 2 2 কাটা, সো sin x বাই 2 cos x বাই 2 which is equal to tan x বাই 2, tan x বাই 2। ওকে, তাহলে আমরা এবার অ্যাপ্লাই করতে পারি হচ্ছে ইউবি ফর্মুলা, রাইট? আমরা এবার ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সুতরাং d বাই dx অফ x tan x বাই 2। তাহলে এবার আমরা এখানে d বাই ইউ বাই ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ইউবি ফর্মুলা, এটাকে ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি। সো এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি। তাহলে কি হবে এটা ইউ, তাহলে ইউ ডিবি বাই ডিএক্স, ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স। ঠিক আছে, সরি এক্স হবে এটা, এখানে যেহেতু এক্স হচ্ছে ইউ, সো যে ভি দেন তোমার হচ্ছে ডিইউ বাই ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের tan x বাই 2 which is tan x বাই 2 কে রিপ্রেজেন্ট করলে হয় হচ্ছে sec স্কয়ার x বাই 2। তো sec স্কয়ার x বাই 2 এন্ড এটা sec স্কয়ার x না, এটা sec স্কয়ার x বাই 2। তো x বাই 2 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে x হয়ে যাবে 1, থাকবে হচ্ছে অনলি হাফ। এখানে থাকলে দিলাম হচ্ছে আমি হাফ প্লাস tan x বাই 2 এন্ড x এর রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে 1। তাহলে x বাই 2 sec স্কয়ার x বাই 2 প্লাস tan x বাই 2। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, তো দেখো এই ম্যাথটা তো সহজ ম্যাথ, তারপর দেখো বোর্ডে কতবার আসছে, তো বুঝতেই পারছো যে বোর্ডে কিন্তু খুব সহজ সহজ ম্যাথই আসে, বোর্ডে কিন্তু কঠিন ম্যাথ কখনই আসে না। ঠিক আছে, তো আমরা এবার চলে যাই 7 নম্বর অঙ্কে। আচ্ছা, এগুলা খুবই সহজ সহজ অঙ্ক আসলে। এখানে দেখো এটা কিন্তু ইউবি ফর্মুলা, ঠিক আছে? তুমি এখানে রুটটাকে আলাদা করে দিবা, তাহলে কি হয়ে যাবে বলতো, রুট ওভার এক্স মাইনাস 3 দেন রুট ওভার ইন্টু রুট ওভার এক্স মাইনাস 4। ইট মিনস এখানে ইউ আর ভি, সো তুমি ইউবি ধরে এটাকে অ্যাপ্লাই করবা। রুট ওভার এক্স এর টার্ম তুমি এখানে এক্স টু দি পাওয়ার হাফ ধরে নিবা, তাহলে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে এটা। দেন এক্স টু এক্স মাইনাস থেকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। তুমি করলে তোমার এটা খুব ভালো হবে, তুমি এটাকে তোমার প্র্যাকটিস হবে, সেটা আমি করাচ্ছি না। ওকে, আমি এখানে 8 নাম্বারটা করাবো না, খুবই সহজ 8 নাম্বার। দেখো কসেক, দেখো কসেক কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? হ্যাঁ, কসেক কে আমরা জানি, সবাই জানে যে কসেক কে ডিফারেন্সিয়েশন করলে তোমার হয় হচ্ছে মাইনাস কসেক এক্স কট এক্স। কসেক কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে মাইনাস কসেক এক্স কট এক্স। সো তুমি এখানে লিখবা যে মাইনাস কসেক রুট এক্স মাইনাস কট রুট এক্স, বাট এটা এক্স না, এটা রুট এক্স। রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করবা, তুমি পাবা হচ্ছে 1/2 রুট এক্স। দেখো আমি মুখে মুখে অ্যান্সার বের করে ফেললাম, মিলাই দেখো, মিলে গেছে আমাদের অঙ্ক। যেমন আমি যদি মিলাই দেখি তোমাদেরকে, দেখো এই যে এই দেখো ওই যে -1/2 রুট এক্স, হ্যাঁ, কসেক রুট এক্স কট রুট এক্স, দেখছো অ্যান্সার মিলে গেছে। তো এগুলো কিন্তু কিছু করার কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে? দেখো সেম ভাবে এটার ক্ষেত্রেও, লনের ক্ষেত্রে এটাও সেম, যে লন এক্স আমরা জানি যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1/x। তো এটা কি হয়ে যাবে, এটা 1/sin 2x, এন্ড এটা তোমার 1/x না, এটা তোমার sin 2x। তো sin 2x কে আবার ডিফারেন্সিয়েশন করো, হয়ে যাবে cos 2x, এন্ড এটা cos x না, এটা cos 2x। তো 2x কে আবার ডিফারেন্সিয়েশন করো, হয়ে যাবে অনলি 2। তার মানে কি 2 cos 2x ডিভাইড বাই হচ্ছে sin 2x, ইট মিন্স 2 cot 2x। দেখো মিলাই দেখো, অ্যান্সার মিলে গেছে। এই দেখো 2 cot 2x। তো এগুলা হচ্ছে বিষয় যে তুমি যেগুলা পারবা সেটা তুমি নিজে নিজে মুখে মুখে সলভ করে ফেলবা, ঠিক আছে? এগুলো তোমাকে আর করা লাগবে না। যেমন আমি 9 নম্বর অঙ্কটা করাইতে পারি, এটা একটু ডিফারেন্ট অঙ্ক মনে হচ্ছে, সো এটা করাইতে পারি। যদিও এটাও সহজ অঙ্ক, জাস্ট পাওয়ারের ইয়া দিছে, রুট, নাথিং এলস। ওকে, তারপর এটাই করাই দিই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক আসলে আমরা সহজভাবে সলভ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সহজভাবে সলভ করবো, কঠিনে যাব না। এটা মেবি প্রবলেম দিছে আমাদের, রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। ওকে, এটাই হচ্ছে প্রবলেম। দেখো এটাও কিন্তু খুবই সহজ একটা প্রবলেম, সিম্পল একটা প্রবলেম। সবার আগে হচ্ছে আমরা ই এর রুটটাকে আমরা এখানে হাফ করে দিব, তাহলে রুট ওভার এক্স, এখানে এটাকে আমি হাফ করে দিলাম। ওকে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এবার খেয়াল করে দেখো, আমাদের সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর, হোয়াট ইজ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এখানে আমরা এটা অ্যাপ্লাই করবো। দেখো হাফ, দেন তোমার হচ্ছে এক্স, তাহলে যে ই টু দি পাওয়ার রুট এক্স, ওকে, দেন তোমার হচ্ছে হাফ মাইনাস ওয়ান। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ আমি শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতেছি, বুঝতে পারছো? তাহলে এখানে লিখে দিতে পারি আমরা যে 9 ডি বাই ডিএক্স অফ, হ্যাঁ, ডি বাই ডিএক্স অফ রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, এই। দেন এখন খেয়াল করে দেখো, এই যে আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এখানে তোমার ই টু দি পাওয়ার রুট এক্স আছে উইচ ইজ নট এক্স, বাট আমি এখানে এক্স ধরে নিছিলাম, সো এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ই টু দি পাওয়ার রুট এক্স কে। আমি লিখে দিতে পারি এখানে যে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে আমি লিখে দিতে পারি এখানে। ওকে, এখন আমরা এটাকে আবার লিখবো
তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স হাফ মাইনাস ওয়ান মিনস মাইনাস হাফ, তাই না? হাফ থেকে ওয়ান বাদ দিলে হবে মাইনাস হাফ। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতেছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়, সো ই টু দি পাওয়ার এক্স। বাট এটা কি ই টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স, এটা কি? এটা তোমার হচ্ছে রুট এক্স, সো ডি বাই ডিএক্স অফ রুট এক্স, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি এটা ভেঙে ভেঙে করতেছি আলটিমেটলি, ঠিক আছে? তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখানে এবার আমরা এখানে পাচ্ছি হলো হাফ ওয়ান বাই রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, ওকে, ই টু দি পাওয়ার রুট এক্স, দেন রুট এক্স করলে কি হয়ে যাবে? এটা ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই টু রুট এক্স, বুঝতে পারছো? তো দেখো আমাদের পাচ্ছে হচ্ছে এখানে ওয়ান বাই ফোর, দেন এখানে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স, এটা এটা তোমাকে যদি আমি ফাংশন হিসেবে ধরি আর এটাকে যদি হাফ হিসেবে ধরি, তাহলে এটা তোমার ওয়ান, এটা তোমার হচ্ছে হাফ, তাই না? তার মানে ওয়ান মাইনাস হাফ, এই যে এই রুটটাকে আমি হাফ হিসেবে ধরলাম আর এখানে আমি একটা ওয়ান কল্পনা করে নিচ্ছি, ওয়ান মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কি হবে? হাফ, তাই না? হাফ হয়ে যাবে, সো অনলি রুট ই টু দি পাওয়ার রুট এক্স থাকবে। তার মানে এই যে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স থাকতেছে, এখানে এটা কেটে যায়, শুধুমাত্র এটা থাকতেছে। আর এখানে তোমার ওয়ান বাই ফোর হয়ে গেল, এটা তোমার হয়ে গেল হচ্ছে ওয়ান বাই ফোর রুট এক্স। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের সিম্পল অ্যান্সার হচ্ছে এটাই, যে ওয়ান বাই ফোর রুট এক্স দেন রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। হ্যাঁ, আমরা একটু মিলাই দেখি, আমাদের আশা করি তোমাদের এটা প্রবলেমটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে সলভ করলাম। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ সলভ করছি, তোমাদেরকে কিন্তু আমি একদম একবারে কঠিন ভাবে সলভ করাই নাই। ফার্স্টে দেখাইলাম যে এখানে এইটা হচ্ছে তোমার পাওয়ার হাফ, যেখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যাজ বিকজ অফ এটা এক্স না, এটা ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স আমি আবার ডিফারেন্সিয়েশন করছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করার পর ই টু দি পাওয়ার রুট এক্স পাইছি, বাট অ্যাজ বিকজ অফ এটা ই টু দি পাওয়ার এক্স না, এটা ই টু দি পাওয়ার রুট এক্স, তো রুট এক্সটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করছি, পাইছি হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, কাটাকাটি করে এখানে এটা পাইছি। নাও আমরা একটু মিলে দেখবো যে আমাদের এখানে অঙ্কটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ওয়ান বাই ফোর রুট এক্স রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, ঠিক আছে? 9 নম্বর অঙ্ক। সো প্রবলেম সলভ। তো এভাবে 9 নাম্বারটা করবা, সেম ভাবে 10 নাম্বারটাও সেম ভাবে করবা, ঠিক আছে? 11 নাম্বারটা করাবো না, 11 নাম্বারটা খুবই সহজ। এরকম ধরনের টার্ম থাকলেই, আমি তোমাদেরকে লিমিটের সময় বলছিলাম যে এরকম ধরনের টার্ম থাকলে তুমি কি করবা বলো তো? তুমি হচ্ছে এটার কনজুগেট দ্বারা লবহরকে গুণ করবা, কনজুগেট দ্বারা। ইট মিনস এটা কনজুগেটটা কি হবে? রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস টু, কনজুগেট দ্বারা লবহরকে গুণ করবা, হরের রুট কাটাকাটি চলে যাবে, লবে একটা রুট আসবে, সেই টার্মটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। হ্যাঁ, তাহলে ওয়ান বাই টু রুট এক্স সামথিং আসবে, দেন তুমি এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। খুবই সহজ একটা অঙ্ক, নিজে থেকে পারবা। আমি হিন্ট দিয়ে দিলাম কি বলতো এই অঙ্কটার, 11 নম্বর অঙ্কটার কনজুগেট দ্বারা মাল্টিপ্লিকেশন, লবহরকে কনজুগেট দ্বারা। হ্যাঁ, আমরা তাহলে 12 নাম্বারটা করতে পারি। তাহলে 12 নাম্বার sin 2x বাই 1 প্লাস cos 2x হোল স্কয়ার। তাহলে sin 2x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কয়ার, ওকে? দেখো এখানেও কি সিম্পল ডিফারেন্সিয়েশন ফর্মুলা বসবে, তাই তো? তো সেটাই করি আমরা, চলো। তাহলে sin 2x মানে কি 2 sin x cos x, আর এখানে 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x, ওকে? আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন আমরা করব না এখন, আপাতত পরে করব। সো মানে এটাকে সিম্পল করি আগে। তো cos cos কাটা, 2 2 কাটা, থাকবে হচ্ছে অনলি sin বাই cos, তাহলে sin বাই cos মিন্স 10, ইট মিন্স 10 স্কয়ার x, রাইট? 10 স্কয়ার x, সুতরাং এবার আমি লিখতে পারি যে d বাই dx অফ 10 স্কয়ার x, এন্ড অ্যাজ বিকজ অফ 10 স্কয়ার x কোনোভাবে ডিফারেন্সিয়েশন করা যায় না, এটাকে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সো 2 10x, রাইট? 2 10x, হ্যাঁ, ওই যে x টু দি পাওয়ার n, x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 2x হয় না? সো এটাকে সেম ভাবে 2 2 10x। এখন এটা অ্যাজ বিকজ অফ এটা 10x, এটা x না, সো 10x কে আবার ডিফারেন্সিয়েশন করব, এন্ড 10x ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? sec স্কয়ার x পাবো। সো 2 10x sec স্কয়ার x, দিস ইজ দ্য অ্যানসার অফ দিস কোশ্চেন, 12 নাম্বার। সো অঙ্ক দেখে কিন্তু মনে হবে একটু কঠিন, আর অঙ্ক কিন্তু একদম সহজ। দেখো এই যে 2 10x sec স্কয়ার x, ওকে? 13 নাম্বার দেখো ln x, ওকে? ln অফ ln x কিভাবে করবা প্রবলেমটা একটু দেখাই দিই। ln অফ ln x বুঝতেই পারতেছো, ln x কে রিপ্রেজেন্ট করলে কি হয়? 1 বাই x হয়, রাইট? সো d বাই dx অফ ln x, তাহলে ln কে রিপ্রেজেন্ট করলে কি হবে? 1 বাই x। তো এখানে x এর জায়গায় কি আছে? ln x আছে, ফাংশন হিসেবে মানে অ্যাঙ্গেল হিসেবে ln x আছে, সো 1 বাই ln x। এখন এটা তো x না, এটা তো ln x, সো এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে এই ln x টাকে এখন আমি আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1 বাই ln x
এটাকে করলে হবে কি 1/x, সো 1/x ln x। দেখছো কত ইজি প্রবলেম না? সেম ভাবে এটাও, সেম ভাবে যে এটাও করে নিবা 13 নম্বরে, যেটাও করে নিবা 2 নাম্বারটা, ঠিক আছে? এটা করতে পারি আমরা x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা একটু দেখতে পারি। তাহলে এখানে জাস্ট এখানে যত একটু চেঞ্জ হবে। ম্যাথ গুলা কিন্তু তেমন ওটা কঠিন দেয় নাই, তাই না? প্রথম দিকে ম্যাথ গুলো মোটামুটি সহজ দিয়েছে, x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। বা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই চ্যাপ্টারটা তোমার কিন্তু ডিফারেন্সিয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন তোমার জন্য চ্যাপ্টার 9.4, ঠিক আছে, 9.6, 9.9 খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিকেশনের জন্য তোমার হচ্ছে 10.3, হ্যাঁ 10.6 আর 10.7 খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট এই 6টা চ্যাপ্টার ক্যালকুলাসের জন্য। তো এইচএসসি ক্যালকুলাস কোয়েশ্চেন আসার সম্ভাবনা এখান থেকে তোমার হচ্ছে 100%, ওকে, না নট 99.99%, ইটস টোটালি 100%। কোয়েশ্চেন আসলে এখান থেকে আসবে, মানে সৃজনশীল কোয়েশ্চেন আর কি। এমসিকিউর জন্য বা ক নাম্বারের জন্য তোমার হচ্ছে অন্য চ্যাপ্টার থেকে আসতেও পারে, বলা যায় না, লিমিট থেকেও আসতে পারে, ঠিক আছে? লিমিট কিন্তু ভালো একটা চ্যাপ্টার, একটা ফ্রিডম চ্যাপ্টার বলতে পারো ক্যালকুলাসের মধ্যে। তাহলে এখানে আবার ডিফারেন্সিয়েশন করতেই পারি এবার, তাহলে করলে কি হবে? এটা 1/x আমরা জানি, সো এটা তোমার হয়ে যাবে 1/x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এন্ড এটা কি? এটা তোমার হচ্ছে x না, সো এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখন তোমরা বুঝতেই পারছো, আশা করি যে আমাদের অঙ্কগুলো কিন্তু সব একই ধাঁচের, ঠিক আছে? তাহলে 1/x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x তে করলে হবে 1, এটাকে করলে কি হবে? রুট ওভার x, রুট ওভার x মানে কি 1/2 রুট x, রাইট? 1/2 রুট x। কিন্তু এটা কি রুট ওভার x? এটা রুট ওভার x না, এটা কি? এটা x স্কয়ার মাইনাস 1, তাই না? সো d/dx অফ x স্কয়ার মাইনাস 1, তাহলে 1/x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। ওকে, এখানে এটা তো 1, তাহলে আমরা এখানে গুণ করে দিতে পারি, সো মাইনাস, ওকে, 1/2 1/2x x স্কয়ার মাইনাস 1, দেন হচ্ছে, আচ্ছা আমার ঝামেলা না যাই, আমরা এখানে এটাকে সিম্পল ভাবে রাখি, ঠিক আছে? 2 রুট x স্কয়ার মাইনাস 1, দেন হচ্ছে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। মানে আমরা এই যে এই 1 এর সাথে এটাকে গুণ করছি আর এটাকে গুণ করছি, ঠিক আছে? এখন এখানে এটা পুরোটা হচ্ছে ড্রাকে দিয়ে দিলাম, আর এখানে এটা কি হয়ে যাবে? এটা টুয়াইস x মাইনাস 0, x স্কয়ার করলে হবে টুয়াইস x, আর এটা মাইনাস 1 কে করলে হবে মাইনাস 0, সো 2 অনলি 0 হবে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? হ্যাঁ, এইভাবেই অঙ্কটা হবে মেবি। তোমার 2x ডিভাইড বাই হচ্ছে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, দেন মাইনাস এখানে 2 2 কাটা যাবে, সো x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, দেন x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। সো এটাকে আরেকটু সিম্পল করা যাবে হয়তোবা, বাট আমি যাচ্ছি না করতে এটাকে, ঠিক আছে? এটা একটু মানে অপ্রয়োজনীয় হয়ে যাবে এটাকে ইয়া করাটা, সিম্পল করাটা। আমাদের এখানে হয়তো অন্য অ্যান্সার থাকতে পারে, বিকজ এটাকে সিম্পল করতে হবে। না, এখানে কাইন্ড অফ সেম অ্যান্সারই দিছে, দেখছো? হ্যাঁ, কাইন্ড অফ সেম অ্যান্সার নাকি? এটা তোমার কত নাম্বার অঙ্ক? এটা হচ্ছে 14 নাম্বার অঙ্ক, রাইট? মাইনাস 1/√x স্কয়ার মাইনাস 1। ওকে, এটাকে তাহলে একটু সলভ করি, আমরা দেখি এটাকে ছোট বানানো যায় নাকি। আর এই ধরনের অঙ্কগুলো তোমার হচ্ছে একটু প্যাচে পড়ার মতো অঙ্ক, মানে করো যে মাঝে মাঝে তোমার হচ্ছে সূত্র ঠিক মতো মিলে না, মানে এটা সিম্পল করাটা টাফ হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে করতে পারি আমরা চাইলে, এখন সমস্যা নাই, দেখি কি হয়। তো এখানে তোমার হচ্ছে এই যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এই টার্মটা, এখানেও তোমার এই টার্মটা আছে, উপরে এক্স আছে, এখানেও এক্স আছে, তো আমরা এটা কমন নিতে পারি। তাহলে এক্স বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, যেটা কমন নিলাম, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? 2 মাইনাস, ওকে, 2 মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এটা করে কি লাভ হলো? তো এই অঙ্কের অ্যান্সারটা আসলে এইভাবে করেই রেখে দিতে হবে, এটাকে সিম্পল করার কোনো উপায় নাই। হয়তোবা যেই অ্যান্সারটা বইতে দিচ্ছে ওই অ্যান্সারের জন্য হয়তোবা অন্য সিস্টেম অঙ্কটা করতে হবে, বিকজ একটা অঙ্ক আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমে করা যেতে পারে, হ্যাঁ, ডিফারেন্ট অ্যান্সার আসতে পারে। সো এটা নিয়ে কোনো প্রবলেম থাকার দরকার নেই যে তোমার অঙ্কটা মিলে নাই অন্য কারোর সাথে, এটা কোনো ফ্যাক্ট না। তোমার প্রসেস যদি ঠিক থাকে, তোমার যদি কনফিডেন্স থাকে তোমার প্রসেসের উপর, দেন অলরাইট, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো? আর ওই অ্যান্সার আনতে হলে এই প্রসেসে করলে হবে না, ওইটা মনে হয় ডিফারেন্ট প্রসেস করছে ওরা, যেটা আমার মনে মনে হচ্ছে। যেমন এখানে তোমার হচ্ছে এটাকে যদি আমি একটু খেয়াল করে দেখি, এটা তোমার হচ্ছে এখানে একটু সিম্পল করা যেতে পারে এটাকে, যেমন আহ,
এটাকে যদি আমি এই টার্মটাকে যদি আমি একটু কিছু ধরে নেই, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে, তাহলে কি হবে? আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। না, এখানে ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো দরকার নেই আমাদের, এবার যেভাবে করছো ওইটাই অ্যান্সার। অন্য সিস্টেম থাকতে পারে, কোনো দরকার নেই জানার, ওটা আমার আমার অঙ্ক প্রসেস আমার ঠিক আছে, সো আমার অ্যান্সারও ঠিক আছে। সো 4 নাম্বারে আসি। 4 নাম্বার হচ্ছে সেম প্রসেস। দেখো এখানে তোমার হচ্ছে ln রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি। তুমি কি করবা বলো তো? ln রুট ওভার এক্স, প্রবলেমটা দেখে নিই একবার, এক্স মাইনাস এ প্লাস হচ্ছে রুট ওভার এক্স প্লাস এক্স মাইনাস বি। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। সো সেম কাহিনী করবো আমি এখানে, এই টার্মটাকে কি করবো বলতো? টোটালি হচ্ছে আমি এই যে 1/x, সো 1/x মানে কি 1/রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি। এখন আমি এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, ডি বাই ডিএক্স অফ রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি। এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করবো? সিম্পল, রুট ওভার এক্স 1/2 রুট এক্স হবে, রাইট? 1/2 রুট এক্স হবে, ঠিক আছে? তাহলে এটাকে করলে হবে 1/2 রুট এক্স মাইনাস এ। ওকে, এখানে তোমার হবে হচ্ছে প্লাস 1/2 রুট ওভার এক্স মাইনাস বি, 1/2 রুট এক্স বি। মানে বিষয়টা কি, যে রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1/2 রুট এক্স। সো এটা তোমার কি হয়ে গেল 1/2 রুট এক্স মাইনাস এ 1/2 রুট এক্স মাইনাস বি, এন্ড এস বিকজ অফ এটা কি, এটা তোমার এক্স না, এক্স মাইনাস বি বা এক্স মাইনাস এ। সো ডি বাই ডিএক্স অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হোয়াট, 1 মাইনাস 0, সো অনলি 1 থাকতেছে। সো এই 1 1 হয়ে গেল, আমাদের আর কিছু করার নাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বাস, তাহলে এটা গেল। 16 নাম্বারটাও সেম, এভাবে করে নিবা। এটা তোমার ইউ বাই ভি ফর্ম বসবে। আমি তোমার আসি হচ্ছে 17 নাম্বারে, ঠিক আছে? 17 নাম্বার আসি, আমরা আজকে দেখি 20 পর্যন্ত শেষ করব। ওকে, এখানে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 17, 18, 19, 20। তো এটা দেখি আমরা একটু, 17 নাম্বারটা দেখি। 17 নাম্বার প্রবলেমটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, না সরি, সাইন স্কোয়ার ln sec x, রাইট? সাইন স্কোয়ার ln sec x, হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছে ওরা। ওকে, তাহলে সুতরাং ডি বাই ডিএক্স অফ সাইন স্কোয়ার ln sec x, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রবলেম। আর এখানে একটু মিস্টেক হয়েছে। ওকে, এই এই হচ্ছে আমাদের প্রবলেমটা। বাস, দেখো বিষয়টা বুঝবা। এখানে তোমার কি দিয়েছে বলতো? সাইন স্কোয়ার দিয়েছে, যেমন সাইন স্কোয়ার কোনো কি হয় না, ডিফারেন্সিয়েশন হয় না নরমালি, আমরা জানি। সো এটাকে আমাকে এক্স টু দি পাওয়ার এন ধরে নিতে হবে। তো আমরা করতেই পারি এখানে যে এক্স টু দি পাওয়ার এন মিন্স 2 সাইন, হ্যাঁ, ln sec x, 2 sin ln sec x। ওই যে এক্স টু দি পাওয়ার এন মিন্স এক্স স্কোয়ার মিন্স হোয়াট, টুয়াইস এক্স, ঠিক আছে? বাট এখানে সাইনটা কি করতে হবে এখন, যেহেতু এটা সাইন, সো এটা কজ না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কজকে করলে কি হবে, সাইনকে করলে কি হবে, কজ এক্স হবে, রাইট? তো সাইন এক্স, এটাকে করলে কি হবে, কজ ln sec x। আমি একবারে করবো, এক লাইনে করবো। এখন কজ এক্স এ করতে হবে। এখন কজ এক্সটা কি, এখানে একটা কজ এক্স না, এটা কি আছে, এটা ln sec x আছে। সো ln sec x কে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ln sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমরা জানি যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1/x, সো 1 sec x। অবভিয়াসলি আবারও সেম জিনিস, এটা x না, এটা sec x। সো sec x ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে sec x tan x। দেখছো কত বড় একটা ডিফারেন্সিয়েশন आंसर হয়ে গেল। তো এখানে sec x কাটা থাকবে হচ্ছে অনলি tan x, এবং এখানে 2 sin, এটা তো sin টুয়াইস, তো sin টুয়াইস ln sec x দেন tan x। এটা sec x কাটা। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মিলাই দেখি, এই দেখো, ঠিক আছে? তাহলে 17 গেল, এবার 18 নাম্বার আসি। 18 নাম্বারটা হচ্ছে সেম প্রবলেম, এটা আমি করাচ্ছি না আর। 18 নাম্বার, 19 নাম্বারটা দেখতে পারি আমরা একবার। 19 নাম্বারটা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে দিছে অঙ্কটা। ln sin x স্কয়ার দেন তোমার হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে 19 নাম্বারটা,
ln sin x স্কয়ার, এটা হচ্ছে টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এখানে প্রবলেমটা আমি একবার চেক করে দেখি ঠিক আছে কিনা আমাদের অঙ্কটা তোলা। সাইন 19 নাম্বার, ওকে সরি, এটা তোমার 19 নাম্বার না, এটা তোমার হচ্ছে 18 2 নাম্বারটা, আমি একটু ভুল লিখছি এখানে, নাম্বারিংটা ভুল লিখছি, এটা হচ্ছে 18 2 হবে। ওকে, সো 18 2, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে ln sin x স্কয়ার টু দি পাওয়ার n। দেখো এই অঙ্কটা দেখো, তোমাকে ধরে নিতে হবে কি, এটা টোটাল হচ্ছে তোমার x, তাহলে x টু দি পাওয়ার n ধরে নিতে হবে। ইট মিন্স n x টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট? সো n x টু দি পাওয়ার, রাইট? তাহলে ln sin x স্কয়ার, ওকে, টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়ে গেল, রাইট? তাহলে এখন কি হবে বলো তো? এখন তোমার হচ্ছে নরমালি আমরা কি করবো এটাকে, এখানে দেখবো যে এই টার্মটা তো x না, সো এই টার্মটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1 বাই ln কে করলে হয় 1 বাই x, সো 1 বাই sin x স্কয়ার, এন্ড এটা sin x স্কয়ার না, মানে এটা x না, এটা sin x স্কয়ার, সো sin কে আমাকে আবার করতে হবে, হয়ে যাবে cos x স্কয়ার, এন্ড এটা x স্কয়ার, এটা x না, সো এটাকে করলে হবে twice x। দেখছো একবারে এক লাইনে হয়ে গেল না বলো তো? তোমরা যখন এক্সপায়ার হয়ে যাবে ডিফারেন্সিয়েশনে, তখন তোমার দেখবে যে তোমাদের লাইন বানানো লাগবে না, তোমরা এক লাইনে টোটাল ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবা। হ্যাঁ অবভিয়াসলি এইচএসসি পরীক্ষা এক লাইনে করলে খুবই মানানসই দেখাবে না, তুমি একটু এটাকে লিখে দিবা, এখানে লিখবে সুতরাং d বাই dx অফ এইটা, দেন এটা করার পর তুমি লিখবা যে d বাই dx অফ sin x ln এটা, দেন তুমি ওটাকে ডিফারেন্সিয়েশন করার পর লিখবা হচ্ছে d বাই dx অফ sin এটা, দেন তোমাকে লিখবা cos x স্কয়ার এটা, দেন তোমার x স্কয়ার এটা লিখবা। ওকে, এইভাবে করে আর কি, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা কি হলো তাহলে আমাদের এখানে twice x, তাহলে 2nx ln sin x স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে তোমার n মাইনাস 1, আর এখানে cos বাই sin মিলে কি হয়ে যাবে, এটা cot x স্কয়ার, রাইট? cot x স্কয়ার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একটু মিলাই দেখি, 18 2, ওকে 18 2 হচ্ছে এই দেখো cot x স্কয়ার ln sin x স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা গেল। এরপরে আসি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 19 নাম্বার, ঠিক আছে? 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, এখানে আমাদের ডিগ্রি দিয়ে দিয়েছে, ডিগ্রি 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখো এখানে কিন্তু বুঝতেই পারতেছো যে এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ইউ এটা ভি। এখন ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করার আগে তোমাকে এখন ডিগ্রি টেনে একটা কাজ করতে হবে, বিকজ ডিগ্রি তো ডিফারেন্সিয়েশন করা যায় না, সো আমাকে এখানে একটা রেডিয়ান ভ্যালু লাগবে, রেডিয়ান ভ্যালু। আমরা সবাই জানি যে হচ্ছে তোমার 1 ডিগ্রি যেগুলো তোমার হচ্ছে কত, পাই বাই 180 রেডিয়ান, তাহলে তোমার হচ্ছে এক্স ডিগ্রি সমান সমান কত, পাই এক্স বাই 180 রেডিয়ান। তো পাই এক্স বাই 180 এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, সো আমরা এখানে এটা বসাই দিব তাহলে এবার, 2 পাই এক্স বাই 180, দেন cos 3 পাই এক্স বাই 180, সো এখানে কাটাকাটি যাবে, তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90, সো পাই এক্স বাই 90 cos, এবং 180 কে 3 দ্বারা ভাগ করলে হবে তোমার 60, তাই না? তাহলে পাই এক্স ডিভাইড হচ্ছে তোমার 60। সো এবার ডিফারেন্সিয়েশন করো, সুতরাং d বাই dx অফ, ওকে, পাই এক্স বাই 90 cos পাই এক্স বাই 60 ইজ ইকুয়াল টু হোয়াট, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবা, এটা এই যে এক্স এর জন্য ইউ হয়ে গেল, এটাকে এটা cos এর জন্য ভি হয়ে গেল। হ্যাঁ, তাহলে পাই এক্স বাই 90 রাখলাম, ইউ রাখলাম, দেন ডিভি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স অফ cos পাই এক্স বাই 90 প্লাস cos পাই এক্স বাই 90, দেন ডিউ বাই ডিএক্স, দেন ডি বাই ডিএক্স অফ পাই এক্স বাই 90। ওকে, তাহলে cos কে রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে sin, সো মাইনাস সাইন, রাইট? তো মাইনাস পাই এক্স বাই 90 sin পাই এক্স বাই 90, এন্ড অ্যাজ বিকজ অফ এটা তোমার cos x না, এটা তোমার হচ্ছে কি বলতো, পাই এক্স বাই 90 এক্স। হ্যাঁ, পাই এক্স বাই 90, সো পাই এক্স বাই 90 কে আবার রিপ্রেজেন্ট করবো আমি। তাহলে দেখো এক্স হচ্ছে এখানে কি ফাংশন, আর পাই বাই 90 কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এক্স হয়ে যাবে 1, আর এটা 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 কি করবে, এটা এটাকে ডিফারেন্সিয়েশন হবে কখনোই না, সো এটা তোমার যা ছিল তাই থাকবে। তো এখানে তোমার কি হয়ে যাবে, এটা পাই বাই 90, দেন প্লাস cos পাই এক্স বাই 90, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, সো সেম ভাবে এটা তোমার ফাংশন হচ্ছে এখানে এক্স, সো এক্স হয়ে যাবে 1। হ্যাঁ, তাহলে তোমার পাই 90 থাকবে অনলি,
সো পাই 90। আমরা এখানে কি পাইলাম? পাই 90। সো আমার হচ্ছে এটা পাই 90। সো পাই স্কোয়ার 90 স্কোয়ার। এখানে ভ্যালুটা আসলে কি আমি একটু দেখে নিই, ধরো অ্যান্সারটা দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের সহজ হয়ে যাবে অ্যান্সারটা দেখে নিলে। 19 নাম্বার পাই বাই 90 কমন নিছে, বুঝতে পারছো? পাই বাই 90 কমন নিছে। তো চলো আমরা কমন নিয়ে দেখি কি আসে আমাদের। তো আমরা এখানে গুণটুন না করি, পাই বাই 90 কমন নেই। তাহলে পাই বাই 90 কমন নিলে কি থাকে দেখি। তাহলে এটা সবার আগে প্লাস, তো প্লাসটাকে আগে নিয়ে নিই। তাহলে কজ পাই এক্স বাই 90 দেন মাইনাস এটা, তাহলে পাই এক্স বাই 90 সাইন পাই এক্স। আচ্ছা একটা মনে হয় আমরা একটা মিস্টেক করে গেছি, রাইট? এখানে 60 ছিল, তো আমরা এখানে 90 দিয়ে গেছি এটাকে, এখানে 90 দিয়ে গেছি, সব 60 হবে এটা। তো এটা 60, হ্যাঁ, এরপরে এটাও কিন্তু 60 হবে। তাহলে সব জায়গায় সেম মিস্টেক করছে, দেখছো? এটা 60, তো এখানে কিন্তু 60, এটা এটা ডোন্ট ফরগেট, এটা তোমার 60 হবে এখানে, দেখছো? সব জায়গায় সেম ভুল, সব কত কত জায়গায় ভুল হয়ে গেছে আমাদের। তো এটা হচ্ছে 60, এখানে এটা হচ্ছে 60, সো এটা হচ্ছে 90, এটা ভুল করছে, এটা 90। দেখো কি পরিমাণ গরমিল হয়ে গেছে। সো এটা তোমার 90, এটা তোমার 60, এটা হচ্ছে কত, এটা 60, ওকে, এটা হচ্ছে 60, এটাও 60 নাকি? এই দেখো, এটা তোমার হচ্ছে এটার সাথে এটা এটা মিলালাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে তোমার মাইনাস সাইন এত, দেন তুমি আমার এটাকে ডিফারেন্সিয়েশন করবে, হ্যাঁ এটা তোমার 60 হয়ে যাবে, এটা 60 হবে, ঠিক আছে? দেন প্লাস কস এটা, দেন হচ্ছে এটা, ওকে এবার ঠিক আছে। এবার তাহলে আমরা একটু এটাকে চেঞ্জ করে নেই, ভিতরের অংশটুকুকে। তাহলে এখানে দেখো পাই বাই 90 আছে, এখানে পাই বাই 90 আছে, সো আমরা এবার কমন নিতে পারি এটাকে। কমন নিলে কি হবে, এটাকে আগে লিখি যেহেতু এটা পজিটিভ, সো কজ পাই এক্স বাই 60 মাইনাস এখানে থাকতেছে তোমার হচ্ছে এক্স, তাহলে এক্স, ওকে, দেন তোমার হচ্ছে এই যেটা পাই, সো তাহলে পাই এক্স বাই 60 দেন সাইন পাই এক্স বাই 60। এবার আমরা মিলা দেখতে পারি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পাই বাই 90 cos পাই এক্স বাই 60 মাইনাস পাই এক্স বাই 60 সাইন পাই এক্স বাই 60। এবার মিলে গেছে অঙ্ক। সো আগের বার কিন্তু আমাদের অঙ্ক মিলতেছিল না, তো ভালো হয়েছে আমার এটা চোখে পড়ছে আমাদের অঙ্ক অ্যান্সার মিলানোর আগেই। ওকে, তোমার একটা মিস্টেক, এটা ঠিক করে নিও। সো এটা লাস্ট অঙ্ক করতেছি আমি, 20 নাম্বার অঙ্কটা। এই যে আজকে তাহলে মোটামুটি এখানে শেষ করে দিব। ওকে, সো 20 নাম্বার করতেছি, ই টু দি পাওয়ার 5x সাইন এক্স এক্স ডিগ্রি। ওকে, তাহলে এটা করতে পারি 20 নাম্বার, ই টু দি পাওয়ার 5x সাইন এক্স ডিগ্রি। ওকে, সেম জিনিস করব, বলো তো কি, ই টু দি পাওয়ার 5x সাইন পাই এক্স বাই 180, দেন আবারও সেম ইউভি ফর্মুলা, সো ইউ দেন বি দেন প্লাস সাইন পাই এক্স বাই 180 দেন ডিউ বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার 5x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবলেম। তো এবার এখানে এটাকে রিপ্রেজেন্ট করলে কি হবে, কজ হয়ে যাবে না? সো কোনো প্লাস মাইনাস ঝামেলা নাই, তাহলে কজ পাই এক্স বাই 180 এন্ড এস বিকজ অফ এটা সাইন এক্স না, এটা তোমার সাইন পাই এক্স বাই 180, সো এটাকে রিপ্রেজেন্ট করলে এক্স হয়ে যাবে 1, তো পাই বাই 180 আমার কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের হয়ে যাবে। দেন প্লাস সাইন পাই এক্স বাই 180 ই টু দি পাওয়ার 5x এর রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার 5x, এন্ড 5x কে রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে শুধুমাত্র 5। তাহলে পাই বাই 180 ই টু দি পাওয়ার 5x cos পাই এক্স বাই 180 প্লাস এখানে 5 আর 180 কাটাকাটি করে কত হবে বলতো? 180, এখানে 5, তাহলে তোমার হচ্ছে 3 5 15, সো 30, রাইট? তাহলে 5 6 30, সো 36 হবে। তাহলে তোমার হচ্ছে হবে এটা সাইন, ও না সরি আমি তো ভুল বলতেছি, এটা তোমার অ্যাঙ্গেল, এটা তো অ্যাঙ্গেল, এটা তো তোমার কাটাকাটি যাবে না, রাইট? সো কাটাকাটি যাবে না, এটা ভুল করতেছিলাম। সো 5 টা আগে নিয়ে নিলাম, তাহলে 5 ই টু দি পাওয়ার 5x সাইন
পাই এক্স বাই 180। তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো, সেটা তোমার হচ্ছে এখানে e টু দি পাওয়ার 5s টা কমন নিতে পারো, এটা করতে পারো। ওকে, সো এটা তুমি চাইলে করে নিবা, কোনো প্রবলেম নাই। আমাদের অ্যান্সার একবার দেখে নিই আমরা ঠিক আছে কিনা, কাছাকাছি রাখলে মোটামুটি বুঝবো যে ঠিক আছে। 20 নাম্বার, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে একটু ওরা 180 ডিগ্রি নিচে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? এই যে এটাকে, এই যে এখানে এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছে, এটার উপরে সবগুলোকে উপরে নিয়ে গেছে, এই হচ্ছে ওরা করছে। হোয়াট এভার, আমাদের অ্যান্সার ঠিক আছে। সো মোটামুটি আজকে 20 পর্যন্ত করি, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 21টা বাদ থেকে শুরু করব। হ্যাঁ, আর আমাদের নেক্সট ক্লাসে তাহলে আমরা সেকেন্ড সেকেন্ড ভাগে চলে যেতে পারবো। সেকেন্ড ভাগে হচ্ছে আমরা ইনভার্স ফাংশনের ম্যাথ দেখবো। সো সবাই নেক্সট ক্লাসটা ভালো মতো করবা। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।